হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি। তো আজকে আমি ২ টা আচার আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে আচার করা যায় কিভাবে। তো ২ টা রেসিপি শেয়ার করব। তো সকালে ঘুম থেকে উঠে দিয়ে আম্মু অনেক পদে ভর্তা করেছে। তো এটা হলো শুটকির ভর্তা। কি সুন্দর কালার আসছে, একদম লাল দেখেই মানে কি বলবো। আর এটা হলো শুকনা শুটকির ভর্তা। ওটা হলো চ্যাপা শুটকি, মানে যেটা ভিজে থাকে সেটা। আর এটা হলো শুকনা শুটকি, মানে ড্রাই থাকে যে শুটকিটা, পুরি শুটকি সেটা। আর এখানে হলো মানে কালিজিরা ভর্তাটা এটা ব্লেন্ডারে করেছে, রসুন ভর্তাটা হাতে করেছে, আর আলু ভর্তাটা হাতে করেছে। তো এই কালিজিরা ভর্তাটা কিন্তু অনেক ভালো লেগেছে। এটা ব্লেন্ডারে করেছে, কিন্তু এটা কিন্তু দেখে মনে হচ্ছে যে মনে হয় এটা পাতায় করেছে, না পাতায় করে না, এটা কিন্তু হাতে করেছে। তো দেখতেই পাচ্ছেন ভর্তাগুলো কিন্তু অসাধারণ মজা ছিল, অনেক ভালো লেগেছিল ভর্তাগুলো। তো খুদে ভাত রান্না করছি, তো খুদে ভাত দিয়ে ভর্তা দিয়ে কিন্তু মাঝে মধ্যে সকালবেলা কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর আমরা কিন্তু মাঝে মধ্যে অনেক পদে ভর্তা করে তারপরে খুদে ভাত খাই। তো এটা কিন্তু আমাদের গ্রামে বা আমরা সবসময় খাই, আমাদের গ্রামের বাড়িতেও আমরা এভাবে খাইতাম। তো মানে সবসময় এটা খাওয়া হয়, গ্রামও সবাই খায় এভাবে। তো মাঝে মধ্যে, সবসময় না। তো আমরা মাঝে মধ্যে এরকম করে খাই, আমাদের কাছে খুব ভালো লাগে। তো এভাবে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আর এই ফার্স্ট আমি খাবার শেয়ার করলাম। তো এখানে ফ্রিজে রাখা জলপাই, সেটা আমি আজকে আচার করব। আর এখানে হলো চালতা, এটাও কেটে পরিষ্কার করে তারপরে সিদ্ধ করে, হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। জলপাইটা হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে রেখে দিলে কি হয়, যে কোনো সময় বের করে যখন ইচ্ছা তখন আচার করে খাওয়া যায়। আর এই আচারটা কিন্তু টাটকা যে জলপাইটা আচারটা হয় তার চেয়ে কিন্তু খারাপ লাগে না, বরং সেম টেস্ট সব কিছু। আর আমার কাছে কিন্তু ফ্রিজে রেখে আচার দিতে কিন্তু আরও বেশি ভালো লাগে, কারণ এটা কি হয় যে সব কিছু রেডি থাকে, এনে শুধু করা। তো এইগুলো কিন্তু আমরা এই যখন জলপাই সিজনে আমরা কিন্তু এগুলো এনে তারপরে সুন্দর করে ধুয়ে সিদ্ধ করে, হাফ সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন যেহেতু ফ্রিজ থেকে বের করেছি জলপাইটা, তো এটা আমি একটু পানি দিয়ে দিয়েছি, কারণ এই সিদ্ধ মানে এই জলপাইটাতে পানি উঠবে কম। আমরা বাজার থেকে এনে যেরকম সিদ্ধ করলে ওটার মধ্যে অনেক পানি ওঠে, এটার মধ্যে সেই তুলনায় পানিটা খুব কম উঠবে। যেহেতু এটা ফ্রিজে ছিল একটু শুকিয়ে গেছে এই কারণে। তো আমি এখানে একটু পানি দিয়ে দিয়েছি জলপাইয়ের মধ্যে, আর দিয়ে দিয়েছি চিনি। তো চিনির পরিমাণটা আমি অনেক বেশি দিয়েছি, আরও মনে হয় দিতে হবে চিনিটা, কারণ আমার ভাইয়ের ছেলে ও অনেক মিষ্টি পছন্দ করে, আর আচার কিন্তু ওর অনেক পছন্দ। তবে আচারটা ও এরকম খায়, মানে অনেক মিষ্টি, মানে একদম মুরব্বা টাইপের ওর আচার খাওয়ার ইয়েটা। ও আচার নিলে পাশে আবার চিনি রেখে তারপরে খায়, কিন্তু ও অনেক মিষ্টি খায়। তো অনেক রাত্রে বলতেছি যে ছুটি আমি আচার খাবো। তো আমি সাথে সাথে জলপাই তারপরে চালটা বের করে নিয়েছি আচার দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন অল্প পরিমাণে বানাবো, কারণ ও খাবে, আর আচার আছে এমনিতে আগের করা। তো আমি এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচের গুঁড়া। তো শুকনো মরিচের গুঁড়া, চিনি এই দিয়েছি। তো দিয়ে এটা ভালো করে মিশাতে হবে, এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই আচারটা কিন্তু অনেক ভালো লাগে এভাবে করে খেলে। তো এরকম শুকনো মরিচের গুঁড়োটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়, আর খেতেও কিন্তু খারাপ লাগে না। তো আমি মরিচের গুঁড়োটা আগেই দিয়ে দিয়েছি, কারণ মরিচের যে একটা কাঁচা গন্ধ সেটা থাকবে না। আমি শুকনো মরিচের গুঁড়াও মানে ভাজা মরিচের গুঁড়াও দিব, সেটা দিব লাস্টে, একদম যখন হয়ে যাবে তখন আচারটা লাস্ট পর্যায়ে আমি দিব ওই টালা মরিচের গুঁড়াটা। তো এখন দিয়ে দিচ্ছি আমি লবণ। আর এভাবে ফ্রিজে কিন্তু জলপাই রেখে দিলে কিন্তু আমরা মানে খেতে পারি, কারণ যখন ইচ্ছা আমরা বের করে খেতে পারি, বা আচার করে কাউকে দিতে পারি আত্মীয়দের মধ্যে, বা মেহমান আসলে ওরা কিন্তু অনেক পছন্দ করে। আচারটা কম বেশি আমরা সবাই অনেক পছন্দ করি।
তো যেহেতু আমি বলেছিলাম যে এটাতে বেশি পানি উঠবে না, আসলে বেশি পানি উঠবে না এটাতে। আমরা এমনিতে নর্মালি যে কাঁচা জলপাইটা এনে সিদ্ধ করলে অনেক পানি উঠে, যতই ঝরায় আমরা করি, কিন্তু এটাতে ওই পরিমাণে পানি উঠবে না। তো যদি না হয় তাহলে এভাবে কিন্তু আমরা জলপাইগুলো একটু ভেঙে নিতে পারি, ঢাল যে ঘুটনি থাকে এটা দিয়ে, ঘুটনি দিয়ে কিন্তু আমরা একটু ভেঙে ভেঙে দিলে কিন্তু হয়। আবার এটা ভেঙে ভেঙে না দিলেও যে খুরচিনের সাহায্যে কিন্তু আমরা এটা করতে পারি, তবে এভাবে একটু গালায় নিলে বেশি ভালো হয়, মানে ঘুটনির সাহায্যে। আমি বেশি গালাবো না, কারণ এটা আমি নাতে নাতে এটা হয়ে যাবে, মানে একদম খুলে যাবে, কারণ বেশি করতে হবে না। পুরাই আচারটা মানে কি বলবো, অনেক মানে ইয়ামি হয়েছিল, মানে আচারটা অনেক ইয়ামি হয়েছে। তো আচারের জন্য আমি সরিষার তেল গরম করে নিব, কারণ মিষ্টি আচারে কিন্তু তেলের পরিমাণটা খুব কম। আর আমি এখানে পরিমাণের বিষয়টা বলি না, কারণ আমার এখানে জলপাই 1 কেজির মতো হবে, 1 কেজি থেকে একটু বেশি হতে পারে বা 1 কেজির মতো হতে পারে, তবে 1 কেজির মতো। তো সিদ্ধ করে রাখার পর কিন্তু আমি এটা ছোটো ছোটো প্যাকেট করে রেখেছি। তো এখানে আমি তেলের মধ্যে কিন্তু রসুন বাটা দিয়েছি। তো রসুন বাটাটা দিয়ে তেলটা আমি ভালো করে করে নিব, আর রসুনটা যাতে একদম ভাজা ভাজা হয়ে যায়, কারণ আমি ওইখানে কোনো মশলা দিই নেই ওরকম। তো সরষে বাটা এগুলো আমি দিব না, তো একদম সহজভাবে আমি আচারটা করব। এখানে শুধু রসুন বাটা আর সরিষার তেল। রসুন বাটাটা দিলে কিন্তু আচারটা অনেক ভালো লাগে, তো আমি রসুন বাটাটাই দিলাম। তো রসুন বাটা দেওয়ার পর তেলের মধ্যে একটু সিদ্ধবে, এর জন্য ঘাবড়ানোর কোনো কিছু নেই। তা আমার আচারটা দেখতেই পাচ্ছেন যে একদম মানে ফুলে ফুলে গেছে, মানে যেরকম হয় মিষ্টি আচারটা ওরকমই হয়েছে। এখন তেলটা দেওয়ার পর আরও নাড়তে নাড়তে আরও এটাই হয়ে যাবে, মিশে আরও কমে যাবে, আর আচারটা কিন্তু আরও ভাজা ভাজা হবে। কালারটা এখন যেরকম আছে তার থেকে আরও চেঞ্জ হবে, কারণ আচারের কালারটা এরকম থাকবে না, সবুজ সবুজ থাকবে না। আর এভাবে আচার কিন্তু খুব ভালো লাগে। আমরা মনে করি যে আচার মানেই মনে হয় অনেক ঝামেলা, আসলে অনেক ঝামেলা না। এরকম করে রেডি করে ফ্রিজে রেখে দিলে যখন এটা তখন কিন্তু খুব সহজেই আচারটা করা যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়া। এটা আমার গুঁড়া আগেরই করা ছিল, কারণ পাঁচফোড়নটা গুঁড়া করে রেখে দিলে কি হয়, সকালে সবজির সাথে একটু পাঁচফোড়ন গুঁড়া দিলে কিন্তু অনেক ভালো লাগে, সবজির যেই টেস্টটা আরও বাড়ে, মানে সবজি কিন্তু অনেক ভালো লাগে। একটু পাঁচফোড়নের গুঁড়াটা কিন্তু দিলে অনেক ভালো লাগে সবজিটা। তো আমরা সবজির মধ্যে পাঁচফোড়নের গুঁড়াটা দিই, যেটা আমরা পরোটা দিয়ে রুটি দিয়ে খাই সেই সবজিটার মধ্যে। আর এদিক থেকে আমার এই চালতার আচারটা আমি রেডি করতেছি। তো চালতার আচারে আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে চালতার আচারটা কিন্তু অনেক ভালো লাগে। চিনি দিয়ে করলে কিন্তু চালতার কালারটা একদম সাদাতে থাকে, তবে গুড় দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়, গুড়ের মতো হয়, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তা আমার ভাইয়ের ছেলে কিন্তু আচার অনেক পছন্দ করে। ও যখন বাসায় আসে তখন কিন্তু ও সব আচার মানে খেয়ে ফেলে, কারণ ওর আচার অনেক পছন্দ। একটু পর পরে আচার মানে কি বলবো, ও আচার অনেক পছন্দ করে, আর মিষ্টি অনেক পছন্দ করে। তো সবচেয়ে বড় বিষয় হলো যে আমি আচার দিয়েছি, তো আমি কিন্তু চিনি অনেক দিয়েছি, তারপর বলছি টুকি চিনিতে মিষ্টি কম হয়েছে। তা আমি আচারটা রাতের বেলা এভাবে রেখে দিয়েছিলাম, তারপরের দিন আমি সকালবেলা আচারটা পুরোপুরি রেডি করেছি চিনি এনে। তারপর চিনি ছিল না বাসায়, যেটুকু চিনি ছিল আমি জোর করে আচারে চালতার আচারে দিয়ে দিয়েছি। তো ও বলছে যে চিনি আরও লাগবে, তারপর চিনি ছিল না, তো কী করবো। পরের দিন সকালে আমি চিনি এনে তারপরে কিন্তু আমি এই যে আচারটা দিয়েছি, আরও চিনি দিয়েছি। একদম ও আচারটা খায় মুরব্বা টাইপের, মানে মুরব্বা যেরকম অনেক মিষ্টি হয়, তো ওই টাইপের খায়। তো আমি এর জন্য চিনি পরে দিন এনে তারপরে আরও বেশি করে চিনি দিয়ে তারপরে কিন্তু আচারটা রেডি করেছি।
তো দেখতেই পাচ্ছেন আচারের কালারটা। তো আমি আজকে এটা এভাবেই রেখে দিব, কালকে আরও চিনি দিয়ে তারপরে আবার বাকিটা দেখাবো। তো চালতাটা সেম এভাবে করে আমি রেখে দিয়েছিলাম। পরের দিন সকালবেলা কিন্তু আমি এই চালতার আচারটা একদম রেডি করেছি। তো এভাবে আমি একটু করে রেখে দিয়েছি, কারণ ও এভাবে পছন্দ করে, কারণ ও অল্প মিষ্টিতে ও পছন্দ করে না। তো পরের দিন সকালবেলা আমি এটা হলো শুকনো মরিচ, তো শুকনো মরিচটা আমি একটু টেনে নিয়েছি। আর চালতার আচারে কিন্তু শুকনো মরিচ না দিলে কিন্তু মানে শুকনো মরিচের যে ডালা মরিচের গুঁড়াটা না দিলে কিন্তু ভালো লাগে না। তো আমি দুইটাতেই ডালা মরিচের গুঁড়াটা দিব। তো ডালা মরিচের গুঁড়াটা আমি লাস্টে দিব আর কি। তো আমি রাত্রে যেভাবে করে রেখে দিয়েছিলাম সেটাই তো দেখতে পাচ্ছেন, একদম সাথে পানি সহায় রেখে দিয়েছি। যেহেতু চিনি মিষ্টি ওর মনে হচ্ছে যে কম হয়েছে, তো এই কারণে আমি রেখে দিয়েছি বেশি করে মিষ্টি দিয়ে তারপরে করার জন্য। এটা কিন্তু পরের দিন সকালে, মানে আজকে সকালে। তো এইভাবে চালতা আচারও কিন্তু অনেক ভালো লাগে। চালতা, তারপর জলপাই আমরা কিন্তু রেখে দিতে পারি। শুকনো বড়ই আমরা কিন্তু শুকিয়ে তারপর শুকনো বড়িটা কিন্তু আমরা পরিষ্কার করে ফ্রিজে রেখে দিতে পারি, যখন ইচ্ছে তখন বের করে আচার করতে পারি। কারণ এখন কিন্তু বড়ির সিজন, এখন কিন্তু বড়িও রাখা যায় ফ্রিজে। আর বড়িটাও যদি রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে এটা ভালো থাকবে, যখন ইচ্ছে তখন কিন্তু আমরা আচার করে খেতে পারবো। তো আমি কালকে গুড় দিয়েছি এটার মধ্যে, তারপরে বাটালি গুড়, তারপরে দিয়েছিলাম চিনি, দুইটাই দিয়েছিলাম। আজকে আরও চিনি দিয়েছি, দিয়ে এটা আবার মানে করবো, মিষ্টি করবো, কারণ ও যাতে টক না থাকে, যেহেতু ওর জন্য করতেছি, এর জন্য অল্প পরিমাণে করতেছি। কারণ আমরা বাসা সবাই কিন্তু এত মিষ্টি আচার খাই না, একটু কম খাই। ও যেহেতু মিষ্টিটা বেশি খাবে, এর জন্য ওর জন্য একদম মিষ্টি বেশি করে দিয়ে তারপরে করতেছি। তো আমি মরিচটা ব্লেন্ড করে নিয়েছি, তো এখন আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পাঁচফোড়ন গুঁড়াটা দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন গুঁড়াটা কিন্তু মানে না দিলে কিন্তু মানে পাঁচফোড়ন গুঁড়াটা কিন্তু আচারে দিতেই হবে, না দিলে ভালো লাগবে না। তো দেখতে পাচ্ছেন, আর চালতা থেকেও বেশি পানি ওঠে না। যে পানিটা আমি যে চালতাটা বসিয়েছিলাম সেই পানিটার সময় কিন্তু আমার আচারটা একদম রেডি। আর আচারে কিন্তু চালতার আচারে কিন্তু তেল দিলে চালতার আচারটা অত ভালো লাগে না, তেলের চালতার আচার কিন্তু ভালো লাগে না। তো এটা কিন্তু তেল ছাড়া, এটা কিন্তু আরো মাখা হবে। আর এটার মধ্যে পানি কিন্তু থাকা যাবে না, একদম পানি থাকা যাবে না। পানিটা কিন্তু পুরোপুরি ভাবে শুকিয়ে ফেলতে হবে, কারণ পানি যদি থাকে তাহলে আচারটা কিন্তু অনেকদিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এর জন্য এটার মধ্যে একটু পানি থাকতে পারবে না, একদম পানি শুকিয়ে ফেলতে হবে। কারণ যেহেতু এটার মধ্যে তেল দিব না, তেল ছাড়া হবে এই আচারটা, তো সেক্ষেত্রে কিন্তু এই চালতার আচারে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। তো আমি একটু লবণ দিয়ে দিয়েছি। চালতার আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। যখন আমি ছবি তুলেছি তখন মানে এখানে কেমন আসছে সাদাটি টাইপের, বাট চালতার কালারটা কিন্তু আচারের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, একদম গুড়ের কালারের মতো আসছে। আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আসলে বাচ্চারা খেতে চাইলে কিছু করার নাই, কারণ ওরা যখন যেটা ওদের খেতে ইচ্ছা করে তখন কিন্তু না করে দিলে কিন্তু পরে খারাপ লাগে। তো আমি যেহেতু ফুফু, তো আমার সেম, কারণ আবদার করেছে, এখন আমি যদি তখনই না করে দিতাম তাহলে ওর কষ্ট পাইতো। তো যেন আমি সাথে সাথেই মানে এটা করে দিয়েছি। তো বাসার সবাই অনেক খুশি। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক ইয়ামি হয়েছে, আর অনেক খেতেও অনেক ভালো লেগেছে। আর এটা হলো জলপাইয়ের আচারটা, সেটা কিন্তু কালকে প্রায় হয়ে গিয়েছিল।
লাস্ট পর্যায়ে ছিল, কিন্তু ও একটু খেয়ে বলতেছে ফুপি আরও চিনি লাগবে। তো আমি এটা ঠিক আছে, তো চিনি যদি লাগে আমি কালকে এটা বাকিটা রেডি করব। তো পরে আজকে আবার চিনি দিয়ে, বেশি করে চিনি দিয়ে তারপরে এটা আমি আজকে আবার একটু করে নিচ্ছি, কারণ যেহেতু চিনি পছন্দ করে এই কারণে। তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভুলগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই জলপুরের আচারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক ভালো আসছে। আর আমি এখন জলপুরের আচারে দিয়ে দিচ্ছি তো শুকনো মরিচ তেলে যে গুঁড়া পোটা করেছি সেটা দিয়ে দিলাম একটু। আর এখন দিচ্ছি একটু পাঁচফোড়ন গুঁড়া আমি আগেও দিয়েছিলাম। আর পাঁচফোড়ন গুঁড়া কিন্তু আচার যখন একদম লাস্ট পর্যায়ে একটু না দিলে কিন্তু আচারের যে ইয়েটা এটা কিন্তু অনেক সুন্দর হয়। তো লাস্টে পাঁচফোড়ন গুঁড়া তারপরে টালা মরিচের গুঁড়াটা দিলে কিন্তু আচারের এটা অনেক ভালো লাগে, আচারটা অনেক ভালো লাগে। তো এখন দেখুন যত ভাজা হবে এত কিন্তু তেলটা বেরিয়ে আসবে। তো এটাতে কিন্তু কোনো পানি নেই, মানে একদম যত ভাজবো তেলটা আস্তে আস্তে ভিতর থেকে বেরিয়ে আসবে। তো মিষ্টি আচার অত তেল দেওয়া ঠিক না, যতটুকু দিয়েছি ঠিক আছে। আর অল্প আচার ও খেয়ে ফেলবে দুদিনে, ওর জন্য অল্প করে বানানো হয়েছে। তেলটা কিন্তু বেরিয়ে আসতেছে আস্তে আস্তে। আমার আচারটা কিন্তু একদম রেডি। তো আচারটা কিন্তু আমি যেহেতু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি, অনেকে ভাবতে পারে তাহলে আচারটা মনে হয় অনেক ঝাল হয়েছে। না, আচার কিন্তু ঝাল হয় না, কারণ মিষ্টির পরিমাণটা এখানে অনেক বেশি পড়েছে, যার কারণে আচারটা কিন্তু ঝাল হয়নি। আমার আচারটা কিন্তু একদম মানে লাস্ট পর্যায়ে হয়ে গেছে আচারটা, দেখতে পাচ্ছেন। চতুর্দিকে তেলটা বেরিয়ে আসছে আচার থেকে। আর এই আচারটা কিন্তু অনেক মজা হয়েছে, জলপুরের আচারটা। তা আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।